নমস্কার সবাইকে। উইনজুলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়িতে এখন সময় সকাল 7:15। আজ শুক্রবার। সুশোভন গতকাল রাতে নাইট ডিউটি শেষ করে এই সবে ঘরে ফিরল। এই দেখুন, আজ খুব সকাল থেকেই কি সুন্দর করে সূর্য উঠে গেছে, আর সূর্যের আলো ছটা পূব আকাশে যেন ফেটে বেরিয়ে পড়ছে। দেখুন তো কি সুন্দর লাগছে না সূর্যটাকে। সেই সঙ্গে আরেকটা জিনিস আজ বেশ ভালো লাগছে, সেটা হলো একটুও কুয়াশা নেই। কিন্তু জানেন তো, কুয়াশা না থাকলেও ঠান্ডার প্রকোপ কিন্তু মোটেই খুব একটা কমেনি। যথেষ্ট ঠান্ডা রয়েছে এখনো পর্যন্ত। কাল যেখানে দূরের এই প্ল্যাটফর্মটাকে একটুও দেখা যাচ্ছিল না, আজ কিন্তু একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সঙ্গে স্টেশনটাও কিন্তু একদম স্পষ্ট। চলুন বেশি কথা বাড়াবো না, আজ একটু তাড়াতাড়ি সংসারে কাজকর্ম সেরে নিই। তার মধ্যে সুশোভন নাইট ডিউটি করে এসেছে। সব থেকে আগে যেটা করলাম সেটা হচ্ছে ওকে একটু সকালের চা আর জলখাবারটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। ও আবার এখন একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, কারণ আজ আবার তাড়াতাড়ি ওকে যেমন উঠতে হবে, ঠিক তেমনি আমাকেও সংসারের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে আবার আরটি অফিসে যেতে হবে। ড্রাইভিং লাইসেন্সের কাজ কাল যেটা হয়নি সেটা আজ সম্পূর্ণ করব। ওকে খেতে দেওয়ার পর নিজেও আজ একটু খুব একটা বেশি ঝামেলা না করে নুন চিনি দিয়ে ছাতু শরবত করে খেয়ে নিচ্ছি। এই দেখুন, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, এরপর লবণটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ছাতু। এই যে ছাতুটা আপনারা দেখছেন, এটা কিন্তু ছোলার ছাতু। জবের ছাতুটা যদিও খেতে বেশি ভালো লাগে, তাও সবসময় তো সেটা পাওয়া যায় না, তো সেই কারণে ছোলার ছাতুটাই বেশি থাকে ঘরে। জল মিশিয়ে দিচ্ছি, আর ছাতুটা খুব একটা পাতলা খেতে ভালো লাগে না, তাই একটু ঘন করেই গলে নিচ্ছি। এরপর এটা খেয়ে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। ওখানে গিয়ে আর ঝটপট যা কিছু রয়েছে ফ্রিজে সেগুলোকে শেষ করার জন্য তাড়াতাড়ি রান্না করে নেব। কারণ এক সপ্তাহের বাজার প্রায় একদিনে যেহেতু করা হয়, আর সামনেই আবার বেশ কিছুদিন বাড়িতে থাকবো না। ওই যে আপনাদেরকে বলেছিলাম বিয়ে বাড়ি যাব, তো সেই কারণে ফ্রিজের যাবতীয় যা কিছু সবজিপাতি সেগুলোকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি আর কি। এই দেখুন, আজ হবে বাঁধাকপির তরকারি, তাই বাঁধাকপিটাকে প্রথমেই কেটে নিচ্ছি। প্রায় বাঁধাকপিটা দেখুন আমার কাটা হয়ে গেছে। ওদিকে বাঁধাকপি কাটতে দেওয়ার আগে আমি মসুর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই বাঁধাকপিটা কাটতে কাটতেই আমার মসুর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর পেঁয়াজ দিয়ে সেটাকে আগে ফোড়ন দিয়ে নেব। তারপরে এই তরকারিপাতি ভাজাভুজি যা কিছু করার সেগুলোকে ধীরে ধীরে করে নেব। কাল যে কাজটার জন্য আরটি অফিসে গিয়েছিলাম সে কাজটা কি সেটা কিন্তু আপনাদেরকে বলাই হয়নি। সেটা হলো গতকাল আমাদের দুজনেরই ড্রাইভিং লাইসেন্সের যে ফাইনাল টেস্ট দিতে হয় সেই টেস্টটা ছিল, কিন্তু লিঙ্ক ফেলিওর থাকার কারণে কোনো কাজই কাল হয়নি। যেহেতু একটা ভেরিফিকেশন করতে হয়, সেই কারণে ভেরিফিকেশনটা আমাদের হয়নি কাল, তাই টেস্টটাও কাল দিতে পারিনি। তাই পুনরায় আজ আবার স্লট বুকিং করা হয়েছে, এবং সেই স্লটের টাইম রয়েছে 3টে থেকে 4টার মধ্যে। সেই কারণেই আজ এত তাড়াহুড়ো চলছে আমার। তার উপর আবার সুশোভনের যেহেতু নাইট ডিউটি রয়েছে, গতকালও ছিল এবং আজও রয়েছে, সেই কারণে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে এসে আবার ও একটু ঘুমোবে, না হলে সারা রাত জেগে ডিউটি করাটা বেশ কষ্টকর হয় জানেন তো। তো যাই হোক, গল্পে গল্পে দেখুন ডাল আর ভাজাটা কিন্তু আমার হয়েই গেল। এরপর আমি বাঁধাকপিটা বসিয়ে দেব, আর বাঁধাকপি হতে বেশ খানিকটা সময়ও লাগে। সেই কারণে একদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে ওইদিকে টুকিটাকি যে সমস্ত সংসারের আর কাজকর্ম রয়েছে সেই সব কাজগুলো আমি সেরে নেব। এমনিতে খাওয়া দাওয়া নিয়ে তেমন খুব একটা বাছ আমাদের দুজনের মধ্যে কারোরই নেই। খালি সমস্ত রকমের মাছ সুশোভন খেতে চায় না। তাই রেগুলার আমার ব্লগ যারা দেখেন তারা নিশ্চয়ই এতদিনে এটা বুঝতে পেরেছেন, মাছ খুব একটা তেমন বেশি আমি কিন্তু রান্না করি না। তার বদলে বরং মাংস, ডিম এবং পনির বা ছানাটাকেই বেশি প্রেফারেন্স দিয়ে থাকি। দেখুন গল্পে গল্পে সমস্ত রান্না আমার হয়ে গেল। এরপর আমি চলে যাব পাশের কোয়ার্টারে ফুল নিয়ে আসতে।
যে ফুলটা দিয়ে আমি আজ পুজো করব। দেখেছেন সারা গাছে কিরকম লঙ্কা জবায় ভরে গেছে, কত ফুল ফুটেছে একটা এত ছোট গাছের মধ্যে। দেখুন মোটামুটি যে কটা দরকার সে কটা আমি নিয়ে নিয়েছি। আর গাঁদা ফুলগুলো এত সুন্দর, ছিঁড়তে বড্ড মায়া লাগছে, কিন্তু কি করব, না ছিঁড়লেও নয়, পুজো দিতে হবে তো। আর এই দেখুন কি সুন্দর সুন্দর পাখি আছে আমার ঠিক পাশের কোয়ার্টারে। 4-4টে বদ্রি পাখি ছিল, কিন্তু একটা পাখি না ফাঁক বুঝে একদিন উড়ে চলে গেছে। যাই হোক, এখন একটা সাথী ওদের কমে গেছে, আর 3জন মিলেই এখন ঘর করছে। এবার দেখুন এখানে মাটি কিন্তু ওরা খুঁড়ে রেখেছে, এখানে বিভিন্ন ধরনের সবজি ওরা লাগাবে, সেইটাই নিয়ে একটু গল্প শুনে আসলাম আজ। আর এই যে ফুলটা, এটাও আমি নিয়ে নেব। মাত্র 2টো ফুলই কিন্তু আমি নিচ্ছি, 2টো ফুল দিয়ে আমার কিন্তু পুজো হয়ে যাবে। 2 দিনের পুজোর ফুল এটা আমার। এই দেখুন ফুল নেওয়া হয়ে গেছে। এবার আমি ঘরে যাব, ঘরে গিয়ে স্নান খাওয়া সমস্ত কিছু করব, পুজোটাও দেব, তারপরে আর যতটা পারা যায় তাড়াতাড়ি ঘর থেকে কিন্তু বেরিয়ে যাব। এখন যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি, এইটা হলো আমাদের পুরনো কলোনি। বিয়ে করে আসার পর প্রথম এখানেই উঠেছিলাম, আর আমরা এখন যেটাতে থাকি সেটা হলো আমাদের নিউ কলোনি। মাঝখানে ঠিক রয়েছে স্টেশনটা, স্টেশনের সামনে রয়েছে পুরনো কলোনিটা, আর একটুখানি সামনে এগিয়ে গেলেই সোজা যে রাস্তাটা আপনারা এখন দেখছেন ওদিকে রয়েছে আমাদের নতুন কলোনিটা। ডান দিকে এখন যেটা দেখছেন এটাই কিন্তু আমাদের স্টেশন। দেখুন খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি কিন্তু তড়িঘড়ি বেরিয়ে পড়েছি আরটিও অফিসের উদ্দেশ্যে। কারণ নির্দিষ্ট একটা টাইম রয়েছে স্লটে, ওই টাইমের মধ্যে আবার পৌঁছতে না পারলে স্লট কিন্তু আজও মিস হয়ে যাবে। এই দেখুন এখানে এসে দেখি সে তো লম্বা লাইন পড়ে গেছে। এই যে কাউন্টারটা আপনারা এখন দেখছেন, এখানে প্রথমে এসে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হচ্ছে। আর এখন যে কাচের ঘরটা আপনাদের সাথে শেয়ার করছি, এই জায়গাটাতে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ছবি তোলা হচ্ছে এবং সিগনেচার নেওয়া হচ্ছে। আর এই দুটো জায়গার কাজ কমপ্লিট হলে তারপরে কিন্তু পাঠানো হচ্ছে ফিল্ডে ফাইনাল ড্রাইভিং টেস্টের জন্য। এই দেখুন আমি আর সুশোভনও কিন্তু এই লম্বা লাইনে নিজেদের জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখন এটাই অপেক্ষা করার পালা যে কখন ওরা নাম ধরে ডাকে। দীর্ঘ লাইন অতিক্রম করে শেষ পর্যন্ত আমাদের পালা আসলো, আর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সেই সঙ্গে ছবি তোলা আর সিগনেচার করার পর এখন কিন্তু আমরা যাচ্ছি ফাইনালি ফিল্ডের দিকে, যেখানে আমাদেরকে ফাইনাল ড্রাইভিং টেস্টটা দিতে হবে। তো গিয়েই দেখলাম প্রচুর লাইন এবং সারি সারি বাইক দাঁড় করানো রয়েছে। সব থেকে প্রথমে হবে বাইকের টেস্টগুলো, আর তারপরে হবে যে 4 হুইলারগুলো রয়েছে সেগুলোর টেস্ট। আর এখানে এসে একটা জিনিস জানতে পারলাম, যেটা জেনে আমি একটুখানি ঘাবড়ে গিয়েছিলাম, সেটা হলো এই যে অমনিটা কিছুক্ষণ পরপর এগোচ্ছে, আবার ধীরে ধীরে একটু পরেই দেখতে পাবেন পেছবে, এইটাতেই সবাইকে টেস্ট দিতে হবে। এটাই হলো এখানকার গাড়ি। এই দেখুন এবার পেছোচ্ছে। তো যাই হোক, কারণ আমি জীবনে কখনো নিজের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি চালাইনি, এমনিতেই যে আমি বিশাল বড় কোনো ড্রাইভার সেটা নই, তার মধ্যে আমার অন্য কোনো গাড়ি তো কোনোদিনও কখনো ধরিনি, তাই একটু ঘাবড়ে গেছিলাম আর কি। তো যাই হোক, কোনো অসুবিধা সেরকম হয়নি, ঠিকঠাকই মোটামুটিভাবে চালিয়ে নিতে পেরেছিলাম, কারণ সমস্ত গাড়ি একই রকমই হয়ে থাকে, মানে একই ফাংশনই চলে, খালি ওই ব্রেক আর ক্লাচটা ঠিক মানে অ্যাডজাস্টমেন্টটা একটু জেনে নিলেই বাকিটা হয়ে যায়। তো এই দেখুন এখানে কিন্তু প্রথমে বাইকের যে টেস্টগুলো হয় সেটা শুরু হয়ে গেছে, আর এত হাসাহাসি হচ্ছিল ওখানটায়। তো যাই হোক, বেশ মানে ভালোই লাগলো গিয়ে ওখানটায়। মানে আমি যতটা গুরুগম্ভীর পরিস্থিতির সম্মুখীন হব ভেবেছিলাম, ঠিক ততটা গুরুগম্ভীর পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়নি। তো বেশ মানে মজা আনন্দ করেই টেস্টটা আর কি হয়েছে। এই দেখুন
অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদেরও পালা এলো এবং দুজনেই ঠিকঠাক মতো টেস্ট দিয়ে চলে এলাম আমি একটু সেলফ গ্রুমিংয়ের দিকে, কারণ সামনেই বিয়েবাড়ি আছে আর মাঝখানে বেশি সময়ও নেই, হাতে মাত্র একদিন। রবিবারই আমি যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো আজ ভাবলাম তাহলে আইব্রোটার যা হাল হয়েছে আমার, তো একটু থ্রেডিংটা করে নেওয়া যাক। আর এরপরে বাজারেও একটু টুকিটাকি কাজ ছিল, সেগুলোকেও সাথে করে নিলাম। আর সমস্ত কিছু কাজ কমপ্লিট করে চলে গেলাম খেতে। বড্ড জোর খিদে পেয়েছিল, তো এটা এখন আমি খেয়ে নেব। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।